Assalamualaikum, dear Alim students. How are you? Hope you are well. Dear students, আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের আমাদের ইংলিশ পড়ুর বইয়ের ইউনিট 8 এর লেসন 5 পড়ব। আমরা জানি ইউনিট 8 এর হেডলাইনটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। তার মানে এই ইউনিটে আমরা আমাদের প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে জানব। ওকে, আজকে আমরা লেসন 5 পড়ব আর আমাদের লেসন 5 এর হেডলাইনটা হচ্ছে কুয়াকাটা ডটার অফ দ্য সি। ডটার অফ দ্য সি মানে এই কুয়াকাটা সি বিচটাকে বা সমুদ্র সৈকতটাকে বলা হয় সমুদ্রের কন্যা। ঠিক আছে, সো এখানে আমরা কুয়াকাটা সম্পর্কে জানবো, কুয়াকাটার সৌন্দর্য সম্পর্কে জানবো এবং কুয়াকাটার ঐতিহ্য সম্পর্কে জানবো। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। কি আছে এখানে দেখো, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগর কন্যা। সাগর কন্যা ইংরেজিতে কি বলা যায়? ডটার অফ দ্য সি is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. তো কুয়াকাটা যে হচ্ছে স্থানীয়ভাবে সাগর কন্যা নামে পরিচিত, সেটা হচ্ছে কি হচ্ছে লোকেটেড ইন দ্য সাউদার্ন মোস্ট টিপ মানে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কি রেয়ার সিনিক স্পট, একটি বিরল একটি সৌন্দর্যের জায়গা। ঠিক আছে, তার মানে কুয়াকাটা যেটা স্থানীয়ভাবে সাগরকন্যা নামে পরিচিত, সেটা হচ্ছে কি একটা বিরল এক সৌন্দর্যের জায়গা, মানে যেরকম সৌন্দর্য সাধারণত কোথাও দেখা যায় না, এবং এটার অবস্থান হচ্ছে কোথায়? বাংলাদেশের সর্বদক্ষিণে। কুয়াকাটা ইন লত্তাচাপালি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন of Patuakhali district is about 30 kilometers in length and 6 kilometers in breadth. So, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অধীনে ইউনিয়নের নাম হচ্ছে কি লতাচাপালি, তার মানে লতাচাপালি ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হচ্ছে কুয়াকাটা, এবং এর দৈর্ঘ্য হচ্ছে 30 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 6 কিলোমিটার। It is 70 kilometer from Patuakhali district headquarters and 320 kilometers from Dhaka. So এটা হচ্ছে কি পটুয়াখালী জেলা সদর থেকে মানে পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে এটা হচ্ছে 70 কিলোমিটার দূরে, এবং এটা ঢাকা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত। An excellent combination of picturesque natural beauty, sandy beaches, blue sky, and the shimmering expanse of water of Bay of Bengal, and the evergreen forest makes Kuakata much sought after tourist destination. So এখানে খুব সংক্ষেপে সুন্দরভাবে কুয়াকাটার সৌন্দর্যের একটা বর্ণনা পাই আমরা। তো কুয়াকাটাটা হচ্ছে কি এখানে কি আছে? এক্সেলেন্ট কম্বিনেশন অফ পিকচারেস্ক ন্যাচারাল বিউটি, যেখানে খুব সুন্দর আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের একটা সমন্বয় আছে। এখানে আছে কি স্যান্ডি বিচেস আছে মানে বালুকাময় সমুদ্র সৈকত আছে, তারপরে হচ্ছে ব্লু স্কাই নীল আকাশ, এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অনেক সুন্দর করে দেখা যায়। দ্য শিমারিং এক্সপান্স অফ ওয়াটার, শিমারিং শব্দটার অর্থটা হচ্ছে মানে ঝকঝকে চকচকে, যে পানির যেই কি ঝিকিমিকি যেই বিস্তৃতি, হ্যাঁ ঝকঝকে যে বিস্তৃতি, সেটা মানে হচ্ছে সূর্যের আলো পড়ে বা নীল আকাশের ছায়া পড়ে পানির একটা শিমারিং একটা এক্সপ্রেশন চলে আসে পানিটার মধ্যে, একটা ঝকঝকে ঝিকিমিকি একটা কি লুক এই পানির মধ্যে চলে আসে। এটা ছাড়া আর কি আছে? দ্য এভারগ্রিন ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট মানে চিরসবুজ বন, বাংলায় এটাকে বলা হয় চিরহরিত বন। ঠিক আছে, তো চিরসবুজ বন কি করছে? মেক্স কুয়াকাটা মাচ সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, কুয়াকাটাকে কি করছে? যে পর্যটকদের ব্যাপক চাহিদার একটা গন্তব্য হিসেবে গড়ে তুলেছে। ঠিক আছে, তার মানে
একটা আকর্ষণীয় প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় সবকিছু মিলে কুয়াকাটাকে কি তৈরি করেছে, মোস্ট মাচ সট আফটার টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি করেছে। The name Kuakata takes its origin from story of a kua or well dug in the seashore by the early Rakhine settlers for collecting drinking water. আছে সো কুয়াটাকে বাংলা আমরা জানি কুয়া হচ্ছে একটা একটা জলাশয়ের নাম, যেটা হচ্ছে খনন করা হয় এবং আমরা পরিচিত আছি, এটার ছবি আমরা অনেকে দেখেছি যে বালতি দিয়ে ভেতর থেকে পানি তোলা হয়, এরকম একটা কুয়ার ছবি সবসময় আমরা দেখি। তো দেখো এখানে দ্য নেম কুয়াকাটাটা কোথেকে এসছে, টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া অর ওয়েল, মানে একটা কুয়ারটাকে ইংরেজিতে বলা ওয়েল, ঠিক আছে। তো একটা কুয়ার গল্প থেকে এই কুয়াকাটা নামটার উৎপত্তি হয়েছে। ডাগ অন দ্য সিশোর, এবং এটা খনন করা হয়েছে সমুদ্র তীরে বাই আর্লি রাখাইন স্যাটেলার্স। এটা খনন করেছে তখনকার সময় যে প্রথম দিকেই কি ছিল, প্রথম দিকে যে রাখাইনরা এখানে বসতি স্থাপন করেছিল, সে রাখাইন স্যাটেলার্সদের দ্বারা, স্যাটেলার্স মানে কি সেখানকার সে অঞ্চলের মানুষগুলো আর কি, দ্বারা এই কুয়াটা খনন করা হয়েছিল এবং তারা এটা খনন করেছিল ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার, যে পানীয় জল সংগ্রহের জন্য তারা এই কুয়াটা খনন করেছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে কুয়া নামের উৎপত্তি হচ্ছে একটা কুয়ার গল্প থেকে, যা পানি সংগ্রহের জন্য রাখাইনরা তাদের বসতি স্থাপনের প্রথম দিকে সাগর তীরে খনন করেছিল। The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. তো রাখাইনরা প্রথম কুয়াকাটাতে বসতি করেছিল। তারা মূলত বাংলাদেশি না, রাখাইনরা, তারা হচ্ছে আরাকান থেকে বহিষ্কৃত হয়ে আসছিল মুঘল শাসকদের দ্বারা। তো মুঘল শাসকদের দ্বারা আরাকান থেকে বহিষ্কৃত হয়ে রাখাইনরা এই অঞ্চলে কুয়াকাটা সমুদ্র সৈকতের অঞ্চলে তাদের বসতি স্থাপন করে এবং তারাই প্রথম কুয়াটা খনন করে। Following the first well, it became a tradition to dig well in the neighborhood of Rakhine homesteads for fresh water supply. So এই যে প্রথম যে কূপ খনন করা হয়, এই কূপ খনন করাটাকে অনুসরণ করে কি করেছে, যে রাখাইন বসতির পাশে বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য একটা কূপ খনন করা, এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল, যে যারাই হচ্ছে বসতি স্থাপন করবে তারাই তাদের পানীয় জলের জন্য একটা কুয়া খনন করবে। ওকে, এরপরে দেখো এখানে একটা ছবি আছে, এটা হচ্ছে প্রথম যে কুয়াটা খনন করা হয়েছিল সেই কুয়াটা এখন বেশ সংস্কার করে রাখা হয়েছে পর্যটকদের জন্য। তো এটাই হচ্ছে সেই প্রথম কুয়াটা যেটা প্রথম দিকে রাখাইনরা খনন করেছিল। ওকে, এরপরে আছে দেখো, কুয়াকাটা is one of the unique spots which allow a visitor to watch both sunshine and sunset from the beach. তাহলে কি হচ্ছে, কুয়াকাটা হচ্ছে এমন একটা জায়গা, ইউনিক স্পোর্টস মানে একটা অদ্বিতীয় জায়গা, which allow a visitors, যেটা একটা দর্শনার্থীকে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো জিনিসই পর্যবেক্ষণের সুযোগ দেয়। মানে এই সমুদ্র সৈকত থেকে কি দেখা যায়, এক জায়গা থেকে সূর্যোদয়ের সময় সূর্যোদয় দেখা যাবে এবং সূর্যাস্তের সময় সূর্যাস্ত দেখা যাবে। That perhaps makes Kuakata one of the world's most attractive beaches. তো সম্ভবত এটাই কুয়াকাটাকে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বিচ মানে আকর্ষণীয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটিতে পরিণত করেছে। The long and wide beach at Kuakata has a typical cultural setting. এই যে কুয়াকাটার দীর্ঘ এবং বিস্তৃত সৈকতে একটি সাধারণ একটা প্রাকৃতিক কাঠামো আছে। মানে টিপিক্যাল বলতে কি, এটা জাস্ট ওই অঞ্চলের জন্যই এটা স্বাভাবিক এবং ঠিক এই ধরনের ন্যাচারাল সেটিংটা সাধারণত অন্য জায়গাতে দেখা যায় না।
This sandy beach slopes gently into the bay, and bathing there is as pleasant as swimming or driving. So এই বালুকাময় সৈকতটা কি হচ্ছে জেন্টলি মানে আলতোভাবে ঢালু হয়ে সাগরে মিশেছে। সো কি দি স্যান্ডি বিচ স্লপস জেন্টলি ইনটু দ্য বে, যে এই বালুকাময় যে সমুদ্র সৈকতটা এটা খুব আলতো হয়ে খুব ধীরে ধীরে ঢালু হয়ে সাগরে মিশে গেছে, এবং কি বাথিং দেয়ার ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ এ সুইমিং অর ড্রাইভিং। তো এই জায়গাতে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করা, সাঁতার কাটা বা ঝাঁপ দেওয়া মানে ডাইভিং করাটা খুবই খুবই আনন্দদায়ক। কুয়াকাটা is truly a virgin beach and a sanctuary for migratory winter birds. ওকে, কুয়াকাটা হচ্ছে একটা ভার্জিন বিচ মানে একটা আদিম সমুদ্র সৈকত, এবং কি আছে এখানে আর স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, যে পরিযায়ী শীতের পাখিদের জন্য মানে শীতকালে যে অতিথি পাখিটা আছে তাদের জন্য একটা একটা স্যাংচুয়ারি মানে কি অভয়স্থান বা বাসস্থান, মানে এখানে ওরা নির্ভয়ে থাকতে পারে। ফিশিং বোটস plying in the Bay of Bengal with colorful sails, surfing waves and the lines of coconut trees and the vibrant colors add to the vibrant colors কুয়াকাটা। তো দেখো বিভিন্ন রকমের কি আছে, বিভিন্ন রকমের কি পাল তুলে বঙ্গোপসাগরে যে মাছ ধরতে যাওয়া নৌকাগুলো সেগুলো, তারপর হচ্ছে যে কি আছে কালারফুল সার্ফিং ওয়েভস মানে সমুদ্রের ঢেউগুলা, দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিজ সারি সারি নারিকেল গাছ কি করেছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কে একটা নতুন একটা রং যোগ করেছে, ঠিক আছে, নতুন একটা সৌন্দর্য যুক্ত করেছে এই কুয়াকাটায়। এখানে দেখো there are some clicks on the beauty of কুয়াকাটা। কুয়াকাটা সৌন্দর্যপুর কিছু ছবি আছে এখানে, এরকমই ছবির মতো সুন্দর আমাদের কুয়াকাটা। The indigenous culture of the Rakhine's community and 100-year-old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. So, কি আছে এখানে ইন্ডিজিনাস কালচার মানে রাখাইনদের যে মৌলিক বা স্বদেশীয় যে সংস্কৃতি সেটা স্থানীয় সংস্কৃতি, তারপরে হচ্ছে যে 100 years of বুদ্ধিস্ট টেম্পলস, 100 বছরের প্রাচীন বা পুরনো বৌদ্ধ মন্দির, temples indicate the age-old tradition and cultural heritage of the of this area. এই অঞ্চলের অনেক প্রাচীন ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রকাশ করে কে যে রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতিগুলো, রাখাইন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতিগুলো এবং কি 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির, ঠিক আছে। তাহলে এটা কিরকম হতে পারে অর্থটা, এই লাইনের অর্থটা হতে পারে এরকম যে রাখাইন সম্প্রদায়ের স্বদেশীয় সংস্কৃতি এবং 100 বছরের পুরনো বৌদ্ধ মন্দির এই এলাকার সাংস্কৃতিক ও প্রাচীন ঐতিহ্যের পরিচয় বহন করছে। কুয়াকাটা is also a holy land for Hindus and Buddhists. কুয়াকাটা একটা পবিত্র ভূমি হিন্দুদের জন্য এবং বৌদ্ধদের জন্য। Each year, thousands of devotees come here to attend the festivals Rash Purnima and Maghi Purnima. So, প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী পিলগ্রিমস বলা হয় এদেরকে, এরা কি করছে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে যোগ দেওয়ার জন্য কুয়াকাটায় আসে। On these 2 days, pilgrims take holy bath and enjoy going to the traditional fair. এই 2 দিনে তীর্থযাত্রীরা পবিত্র স্নান করে এবং ঐতিহ্যবাহী মেলায় যায় উপভোগ করে।
So দেখো এখানে একটা ছবি আছে, এখানে রাখাইনদের কি রাস পূর্ণিমা উৎসব উদযাপনের একটা ছবি আছে। তারপরে যে শত বছর প্রাচীন যে বৌদ্ধ মন্দির আছে, সেই বৌদ্ধ মন্দিরের একটা ছবি এখানে আছে। Okay, dear students, that's all for today. Thank you very much and stay home, stay safe.